আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে নদীর খলসি মাছের তেল ঝোল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তৈরি করছি খলসি মাছের তেল ঝোল। প্রিয় বন্ধুরা, খলসি মাছের তেল ঝোল তৈরি করার জন্য এখানে 5টি খলসি মাছ নিয়ে নিয়েছি নদীর, একটু বড় সাইজের। মাছগুলোকে আমি ডিপ কাট করে নিয়েছি। এখন আমরা ম্যারিনেট করব। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। রেস্টে রেখে দিব 15 মিনিট। এই 15 মিনিটে আমি কাটাকুটিগুলো সেরে নিব। এখানে আমি 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। কুচি করে কাটার পর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিব, একটি বোলে উঠিয়ে এক পাশে রেখে দেব। প্রিয় বন্ধুরা, এখানে আমি 5টি রসুনের কোষ নিয়ে নিয়েছি। রসুনের কোষগুলোকে আমি লম্বালম্বি করে কুচি করে কেটে নিব এবং একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দেব। এরপর 5টি লাল কাঁচামরিচ নিয়ে অর্ধেকটা ফালি করে নিয়েছি। একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে টমেটোর যে পোমের মতো অংশটা আছে সেটা ফেলে দিয়ে টমেটোগুলোকেও আমি ফালি করে কেটে নিব চিকন চিকন করে। একটি বলে উঠিয়ে রেখে দিচ্ছি এক পাশে। সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়ে ম্যারিনেট করা মাছগুলা দিয়ে ফ্রাই করে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। মাছগুলো আমি 5 মিনিট করে প্রতি পাশ ফ্রাই করেছি। ধূসর বাদামি রঙের হবে এই মাছগুলো। খুব বেশি ফ্রাই করা যাবে না। তেলটা ঝরিয়ে প্যান থেকে নামিয়ে নিলাম। চুলায় কয়েকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মাছ ভাজার তেলটি অ্যাড করে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি এবং লবণ অ্যাড করে দিয়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এখন গুঁড়ো মশলা ব্যবহার করছি। হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি সবগুলো 1 চা চামচ করে অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি আমি। এরপর এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি আমি। নেড়েচাড়ে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসলে আমরা মাছগুলো অ্যাড করে দিব। খুব বেশি পানি দিতে যাব না। এই পানিতে আমরা প্রথমে মাছগুলোকে কষাবো। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো আমি কষিয়েছি। আবারও নেড়েচাড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষাবো। তেল বেশি উঠে গিয়েছে, ঢাকনা খুলেছি। এখন আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি যাতে মাছগুলা ঝোলের নিচে থাকে। একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 5 মিনিট কুক করে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম এবং হাতের সাহায্যে জলসে নিচ্ছি, কোনো হাতা খুন্তির ব্যবহার করছি না। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করার পর লবণটা চেখে দেখলাম। তো আমি স্বাদ মতো লবণটা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে আর 3 মিনিট কুক করব। তো প্রিয় বন্ধুরা, 3 মিনিট কুক করার পরে একটু জলসে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রেস্টে রাখার পরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। খুবই দুর্দান্ত একটি তেল ঝোল তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটি স্বজনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আজ আর নয়, দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।